এখন এই যে যা সমাজে চলছে, স্বার্থ ছাড়া কেউ কোনো এগোচ্ছে না কোনো দিকে। যখনই যেটা নিয়ে যাদের স্বার্থ মেটাতে পারছো তাদের জন্য তুমি খুব ভালো, মেটাতে না পারলেই তুমি তাদের চরম শত্রু। সেই নিয়ে আমি নিজে একটা কবিতা লিখেছি। সেই কবিতাটা যদি কারোর ভালো লাগে, প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন। আপনারা একটু চ্যানেলটা দেখুন, একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন। নালে আমার পক্ষে এই চ্যানেলটাকে দাঁড় করানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা প্লিজ আমার লেখাটা একটুখানি দেখে একটু আমাকে মনে জোর দিন, তাহলে আমি আরও একটু ভালো মতন আর একটু ভালোভাবে সেটাকে লেখার চেষ্টা করব। স্বার্থের দুনিয়া, শান্তনু আচার্য। এই স্বার্থের দুনিয়ায় যারা ঘুরে বেড়ায় তারা খোঁজে শুধু স্বার্থ। যারা এদের না চেনে উপকার করে, দেখা যায় দিনশেষে তাদের প্রচেষ্টা হয় ব্যর্থ। এরা শুধু সুযোগ খোঁজে কিভাবে করব ক্ষতি, আর যারা এটা মেনে গভীরে মেশে তাদের হয় চরম দুর্গতি। তাই এসব করে কোনো লাভ নেই, শেষে হবে হার। তাই এখনো বলছি, সবাই ভালো হয়ে মানুষ হয়ে দেখাও একবার। অনেক তো ক্ষতি করলে আমাদের, এবার না হয় ছাড়ো। এরকমভাবে বেঈমান স্বার্থ নিয়ে চললে ভগবানের কাছে হবে না ছাড় কারো। আমরা তোমাদের মতো স্বার্থ নিয়ে চলতে পারি না বলে আমরা চরম শত্রু। এমন দিন আসবে তখন আমরা হব তোমাদের চরম মিত্র। মনে রেখো, এটাই ভগবানের বিচার। তাই আমি না করে ফেলে দাও, ঘুচিয়ে দাও মনে আছে যত অহংকার। কারণ অহংকার পতনের মূল, এটাই বাস্তবে চিরসত্য। তাই চিরক্ষতি না হয়ে যেন এই ভেবে ভালো ব্যবহারে হয়ে ওঠো আসক্ত। তোমাদের এই চেষ্টার কেউ দেবে না দাম, সামনে ভালো বলবে, পেছনে করবে সমালোচনার বদনাম। এরাই এরকমই, উপরে ভালো ভেতরে মন্দ। তাই এদের থেকে দূরে থাকো, এটাই আমার জীবনের ছন্দ। দেখো বললাম, যদি ভালো হতে ইচ্ছার হয়, কেন আমার তোমাদের নিয়ে চিন্তার বাঁধ ভেঙে ভয় হয়। অনেক কিছু ভেবে তোমাদের করলাম সাবধান প্রতীক্ষায়। এবার তোমরা কি করবা ভাবো, আমি রইলাম দীর্ঘ অপেক্ষায়। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। চেষ্টা করেছি লেখার, যদি লেখাটা ঠিকঠাক এই সমাজের মতন হয় প্লিজ জানিও। ধন্যবাদ।